বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সিরিজ ডিসাইডার ম্যাচ খেলতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ দল। অথচ এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের ঠিক আগের দিনও সাগরিকার আউটফিল্ডের অবস্থা ঠিক এমন। মাঠে সবুজের ছোঁয়াটুকুও নেই, ধূসর আর প্রাণহীন একটা আউটফিল্ড। হবে নাই বা কেন? শুনলে অবাক হবেন। গত 4 দিনে সাগরিকার আউটফিল্ডের জন্য এক ফোঁটা পানিরও ব্যবস্থা করা যায়নি। ভাবা যায় আন্তর্জাতিক একটা ম্যাচের আগে যেন একেবারেই নিরুপায় স্টেডিয়াম কর্তৃপক্ষ। আউটফিল্ডের জন্য সামান্য পানির ব্যবস্থাটুকু করতে পারেননি তারা। অবশ্য সামান্য বললে ভুল বলা হবে। সাগরিকার এই পানির সংকট তো আর নতুন কিছু না, বেশ কয়েক বছর ধরেই তো চলে আসছে এই সমস্যা। সাগরিকায় মূলত পানি সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা, কিন্তু সেই ওয়াসায় এখন আছে তীব্র পানি সংকটে। সব মিলিয়ে চট্টগ্রামে প্রায় 60 লাখ মানুষের বাস, আর এই 60 লাখ মানুষের প্রায় 60% মানুষই নির্ভরশীল ওয়াসার পানির ওপর। প্রায় 36 লাখ মানুষের প্রতিদিনের পানির চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রাম ওয়াসাকে। আর তাই তো স্টেডিয়ামে পর্যাপ্ত পানি সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ওয়াসার জন্য। আর এর ফলাফলটাও চোখের সামনে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। টাকা দিয়ে পর্যাপ্ত পানি কিনতে চেয়েও বারবার খালি হাতে ফিরছে সাগরিকা স্টেডিয়াম কর্তৃপক্ষ, অথবা প্রয়োজনের অনেক কম পানি পাচ্ছে মাঠের জন্য। এরই ফলাফল এমন ধূসর আর প্রাণহীন আউটফিল্ড। ক্রিক ফ্রেন্সিকে ভেতরের এই খবরগুলো জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সাগরিকা স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা। জানিয়েছেন সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ায় এখানকার মাটির নিচের পানিও বেশ লবণাক্ত, যা মাঠে প্রয়োগের যোগ্য নয়। শুধু যে সমস্যার কথাই জানিয়েছেন ওই কর্মকর্তা, ব্যাপারটা মোটেও এমন না। শুনিয়েছেন আশার বাণীও। বিসিবি এবং সাগরিকা স্টেডিয়াম কর্তৃপক্ষের উদ্যোগে মাঠের পশ্চিম পাশের গ্যালারিতে থাকা জায়ান্ট স্ক্রিনের ঠিক পেছনেই বসানো হচ্ছে 850 ফুট গভীর নলকূপ বা ডিপ টিউবওয়েল, যেখান থেকে পাওয়া যাবে মাঠে ব্যবহারযোগ্য মিঠা পানি। কিন্তু এখানেও আছে চ্যালেঞ্জ। মাটির 850 ফুট গভীরে মিঠা পানি নেই, তবে এত গভীরের পানি তুলনামূলক কম লবণাক্ত, আর সেই পানি ফিল্টারিংয়ের মাধ্যমে পরিশোধন করা সম্ভব। ইতোমধ্যেই পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। পরীক্ষামূলকভাবে পানিও ওঠানো হচ্ছে সেই গভীর নলকূপ থেকে। এবার শুধু ফিল্টার বসানোর পালা, তাহলেই আর ওয়াসার দিকে তাকিয়ে থাকতে হবে না সাগরিকা স্টেডিয়াম কর্তৃপক্ষকে। সেই দিন আর বেশি দূরে নেই। জানা গেছে আর মাত্র মাসখানেক পর থেকেই মাঠে ব্যবহারযোগ্য পানি উত্তোলন করা সম্ভব হবে। অর্থাৎ মে মাসের শেষ দিক থেকেই বদলে যাবে সাগরিকার আউটফিল্ডের চেহারা। মিরপুরের হোম অফ ক্রিকেট কিংবা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতোই সবুজ গালিচা দেখা যাবে বন্দর নগরীর এই মাঠেও। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।